আমি এখন এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে চলেছি চূর্ণী নদীর ওপর তৈরি একটি সুন্দর ব্রিজের ধার ধরে, আর উপভোগ করছি এর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ। ব্রিজটা এতটাই সুন্দর যে এর পাড় ধরে হাঁটলে সত্যিই মন জুড়িয়ে যায়। বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততা, শহরের ঘিঞ্জি পরিবেশ, মানুষের কোলাহল ইত্যাদি ছেড়ে এখানে এই গ্রাম্য ও শান্ত পরিবেশ, নদীর দুপাশে অবস্থিত সবুজ গ্রাম, ক্ষেত এবং প্রকৃতির স্নিগ্ধতা এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে। আমি ব্রিজের শেষ পর্যন্ত গেলাম না, এবার ব্রিজের মাঝ বরাবর আমি হেঁটে চলেছি। একদম নিস্তব্ধ, শান্ত পরিবেশ, সত্যি অপূর্ব সুন্দর। যাই এবার একটু নদীর সৌন্দর্য উপভোগ করি। ওই যে দূরে শান্ত গ্রাম, পরিবেশ সত্যি অপূর্ব। দূরে একটা ঘাটও দেখা যাচ্ছে, একটু জুম করে দেখি। হ্যাঁ, ওখানে বেশ কিছুজন বসে স্নান করছে, কাপড় কাচ্ছে। সত্যি অপূর্ব সৌন্দর্য। চূর্ণী নদীতে বর্ষাকালে প্রচুর জল বেড়ে যায়, আবার শীতকাল আস্তে আস্তে জল অনেকটাই কমে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চূর্ণী নদীর একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। শুনেছি 1742 সালে বর্গী আক্রমণের সময় মহারাজ কৃষ্ণচন্দ্র তার নতুন রাজধানী শিবনিবাসকে রক্ষা করার জন্য এই কৃত্রিম নদীটি খনন করিয়েছিলেন। চূর্ণী নদীর কথা বাংলা সাহিত্য সংস্কৃতিতেও বহুবার উঠে এসেছে। এবার এই ব্রিজের ওই ধারটায় যাই। বাহ, অপূর্ব দৃশ্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল বইয়েও চূর্ণী নদীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই ঐতিহ্যবাহী নদীটিকে বাঁচাতে হলে দূষণ রোধ করা দরকার এবং এর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখা অত্যন্ত জরুরি। কারণ নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। যাই এবার ঘরে ফেরার পালা। বেশ কিছুক্ষণ সময় আমি একটা খুব সুন্দর সময় কাটালাম।